প্রথম ম্যাচে জিততে হলে লাস্ট বলে 5 রান লাগে। শেষ পর্যন্ত কি মারলো 4 না 6 লাস্ট পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। আজকে হয়তো সৌদি আরবে আমার শেষ ক্রিকেট ম্যাচ, তাই আজ সকাল 6টা বাজে ফোন দিয়ে ক্যাপ্টেন আমাকে ঘুম থেকে উঠতে বললো। ওঠার পর দেখে যে তেলের পাম্প এবং আশেপাশের এলাকার পুরো খালি খালি লাগে। এরপরে উঠে একটা ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুক ধুই ট্রেনে বাসার দিকে যাইতেছিলাম, হরে দিয়ে হতের মাঝখানে কেউ নাই, ঘুরে রাস্তা খালি। তাই আর কি করবো, ভিডিও করে লইলাম আন্ন করে দেখানোর লাগে। একটু পরে গাড়ি চলে এসে হঠাৎ করে রাস্তার মাঝখান থেকে হরে আমি উঠে বই গেলাম গাড়িতে। গাড়িতে উঠার পরে দিয়ে আঙ্গ ক্যাপ্টেনের ভাই দুজন আইতেছে, হেতা করলে তখন বইরেছি হেতাগো বাসার সামনে। হরে হেতারা আইসে রে সুন্দর করে আমরা চলে যাইতেছি মাঠের দিকে, কিন্তু মাঠের অর্ধেকতে যাওয়ার পরেই দেখি যে আব্বুর গাড়ি এখনো বাসার নিচে। অবশ্যই গাড়ি তো বাসার নিচে থাকারই কথা, কারণ আজ গেছি শুক্রবার তো সবাই সকালবেলা ঘুমায়, তাই আব্বু ঘুমাইতেছে। কিন্তু মজার কথা হয়েছে, আজ দিন শুক্রবার বল খেলতাম, তাই এটা কিন্তু আব্বা জানে না। জানলে কিন্তু ঠ্যাং ভাঙিয়ে হাতে ধরা দিব আব্বু, আন্নেরা আব্বুরও চিনানো না। একটু পরে আমরা মাঠে চলে এলাম, মাঠে সবার সাথে হ্যান্ডশেক করতেছি। হ্যান্ডশেকের সাথে সাথে ঠ্যাং দিয়ে যদি লাথি না মারে তাহলে কেউ হইব না, যদি আর্জেন্টিনার ফ্যান। আসলে আর্জেন্টিনার ফ্যান দিয়ে লাথি মারে নয়, এটা এতটা বন্ধু বান্ধব ছোট ভাই, এই কারণে এটা লাথি মারছে। লাথি মারার পর সবাই মাঠের দিকে নামতেছে আস্তে আস্তে খেলার লাগে। মাঠে নামার আগে দিন নতুন ব্যাট দিয়ে নাইছে বাংলাদেশ, তো এই দুইটা ব্যাট দেখতেছিলাম কোনটা ভালো হইব। ব্যাটিং করার সময় দেখতেছি যে দোনোটাই ঠাস। মাঠে নামার পরে দেখি যে আঙ্গ ক্যাপ্টেন লগে হিগো দলের ক্যাপ্টেনে টস দিতেছে। টস দেওয়ার পর আমরা আগাইছি বোলিং এর পর আমরা এবার বল করতে চলে গেছি। ফিল্ডিং সাজানোর পর প্রথম ওভার আমার হাতে দিছে। আমি বল হাতে পাওয়ার পরে এই এরারও বল করতে গেছি। বল করার পরে ব্যাটের কোনা লাগে থার্ড ম্যানে 1 রান লইয়া লাইছে। টুস করে এরা বল ভালো হয়েছে, এই কারণে বেশি কিছু করি নাই, সুন্দর করে আবার চলে এসে বল করার লাগে। পরে রান আপলে বল করলাম, বল করার পরে দেখি যে আর দ্বিতীয় বলে 6 মারে দিছে। অফসাইডে কি সুন্দর শট হয়েছে, হাফ বলই বল পাইছিল, 6 মারে দিছে। এই তো আমার মেজাজ গরম হয়ে গেছে। এখন কি করা যায় বলতে বলতে আবার বল করতেম চলে আইছি। পরের বল করতেম যেন দৌড়ে চলে আইছি বল করার লাগে। এরারও বল করে দিয়ে তারা ঠেক দেয়। এবার আর কথা হচ্ছে তুই আরো 6 মারছে, ধরে বল আবার হারলে 6 মার হেডাম থাকলে, কিন্তু 6 মারে না এরা। সুন্দর করে একটা ঠেক দিছে, ইউর করে বল মারছিলাম, একই স্টেম মাঝে মাথাত পড়লে চলে যাবো। সেটা তো আর হারি না, তাই আবার চলে এসে বল করার লাগে। বল করার পরে দিয়ে আবার সুন্দর করে অফ সাইডে একটা রান লইলে ঠেক দিয়া। তাই আর আমি কিছু কই না, তাক 1 রান তো লইছত, বেশি রান লস নাই। তাই এবার পরের বল করার লাগে আবার বল করে দিয়ে বাবুরে হাতটা দেয় আসার বলে 8 রান লইয়া লাইছে। কি কয় আমি বলি উইকেট হাইতেন না, এটা লাগে জুত করে বল করছে রে। আর লেগ সাইডে 6 মারতেও গেছে, আরে আঙ্গ কিপারে দৌড়িয়ে সুন্দর করে ক্যাচ দৌড়িয়ে লাইছে বল। এই বেশি দূরে নিতে পারে না, আর 6 মারছে, তাই বলি তোকে আউট না করম। হেয়ার আউট হওয়ার পরে নতুন ব্যাটসম্যান আছে ডেবরা ইয়া পরে আমার যদি প্রথম বলে 6 মারা দিছে। এই ডেবরা ইয়া তোর খবর আছে, তুই আমার প্রথম বলে 6 মারছ, তোর হর ওভার আমি দেখিলাম। ওরা হর ওভার করতে মাইছে, দে প্রায় আউট হয়ে গেছে। এখন আবার দিয়ে নতুন ব্যাটসম্যান আইছে, আমি বল করলাম সুন্দর করে, ওর প্রথম বলে কিপারে ক্যাচ সারিয়ে দিছে। মনে কই আহাইরে কিপার আর বলেনি ক্যাচ সারতে হইলো, আহাইরে আমি তো প্রথম বলটা সুন্দর করে করছিলাম। ওরে হাতে লাইফে হাতে আমার দিয়েছে 6 মারি, লেগ সাইডে টানিয়ে আনে। আই কই আহাইরে তুই আরো 6 মারছ, এবার কেমনে কি করা যায়। হাতে আবার দিয়ে আরো 6 মারি দিছে। আই কই হাইরে কিপার তুই কি লেগে ক্যাচ সাইডলি, হাতে আমার দুইবার 6 মারলো, এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়। হাইরে কিপার। হরে আবার সুন্দর করে বল করতাম চলে এসে বল করতাম আইসি, এর আর কিপারে কি করছে, আবার ক্যাচটা সারিয়ে দিছে। ক্যাচ সারিয়ে দিবার এবার কই হাইরে কিপার। এভাবে একে একে দুইটা ক্যাচ সারিয়ে দিলে এটা কি কোনো কাম করলে, হরে বল আবার করতে মাইছে এর হরে বল এবারে কিপার সুন্দর করে ক্যাচ দিচ্ছে। এই ক্যাচটা প্রথম বলে ধরে লইলে তুই এদের 2টা 6 খাইতাম না। এর আবার নতুন ব্যাটসম্যান আছে, নতুন ব্যাটসম্যান এবার এতটাই সুন্দর করে গিয়ে বল করছে, সুন্দর করে বল করছে। রাতে আবার লেগ সাইডে ঘুরে তো গেছে, কিপারের কাছে ক্যাচ চলে গেছে, কিন্তু কিপার ক্যাচ দিতে পারে না। এরা 2 রান লইতে গেছে, কিপার আর কাছে বল মারছে, রান আউট করে দিয়েছে। এই তো আমার ওভারে 2 উইকেট চলে গেছে, 2-6 খাইলে কি হয়েছে শেষ পর্যন্ত আর কি করার। এখন এরা আম করে 112 রানের টার্গেট দিয়েছে, 13 রান লইলে আমরা ম্যাচ জিততাম। আঙ্গো ব্যাটিং শুরু হয়ে গেছে, শুরু হওয়ার পরে লাস্ট ওভার দরকার আঙ্গো 12 রান, এরা আঙ্গো লাস্ট ওভারে 12 রান আমরা লইতাম। তা কি হয়েছে এটা আপনারা নিজের চোখে দেখেন, আমরা কি ম্যাচ জিতছি না হারছি। এর হরে আপনার করে বিস্তারিত বলি। 4 হয়ে গেছে, 6 হয়ে গেছে। আসলে আমরা ভাবছিলাম শেষ বলটা 6 হবে, কিন্তু শেষ বলটা 6 হলো না, 4ও হলো না, শেষ বলটায় আউট হয়ে গেল এবং আমরা এরই সাথে ম্যাচটা হেরে গেলাম 4 রানে। কিন্তু আমরা খুব ভালো কামব্যাক করি এবং পরের ম্যাচটা আমরা 1 ওভার হাতে রেখে ম্যাচটা জিতে যাই এবং আমরা 1-1 সিরিজ সমতায় করি।